খেলা দেখবেন? খেলা দেখুন না, খেলা দেখবেন না? টিকিট নেওয়ার জন্য আসছেন কেন এখানে? আমার নাতিনে দেখবে, নাতিনে। নাতিন কার কার খেলা চলে? ইন্ডিয়া না কিতা কইলো নামটা? আসবেন, আপনি তো এর আগে নিয়েছেন, টিকিট নেন? নিছি হ্যাঁ নিছেন। তাহলে এখন কেন আবার আসলেন? একদিনে ভাড়াইছে আমারে, হারাইছি। খেলা দেখবে? হ্যাঁ। কার কার খেলা আগামীকালকে বলতে পারবেন? এগো কার কার খেলা চলে? ইন্ডিয়া না কিতা কইলো নামটা? আচ্ছা, সিলেট স্টেডিয়ামে ইন্ডিয়া আর বাংলাদেশের খেলা চলছে। হ্যাঁ। আপনি কাকে সাপোর্ট করছেন? বাংলাদেশ রে? বাংলাদেশকে সাপোর্ট করছেন। আগামীকালকে খেলা দেখবেন আপনি? না দেখছি না তো। আগামীকালকে দেখার জন্য আসবেন না? হ্যাঁ। টিকিট কি পাইছেন? এখন টিকিট পাইছেন? বুঝছি না? টিকিট পাইছেন? হ্যাঁ, নেন নাই এখনো না? নিছি না তো বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলা এর আগে কি আপনারা দেখেছেন? না এর আগে দেখেন নাই? না। বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলা তো চলতেছে না, এখানে চলতেছে বিপিএল, বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এখানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলতেছে, আপনি বলতেছেন বাংলাদেশ এবং ইন্ডিয়ার খেলা। আচ্ছা আমি তো খেলতাম, আমি তো দেখতে যাইতাম না, আমার বোন যাইব। আপনি তো একটু আগেই বললেন যে আপনি দেখবেন, আপনি নিজে খেলা ও দেখবেন। তো আমার আর আমার বোন কি এক না? হ্যাঁ, আপনি আপনার বোন এক, ঠিক আছে। এর আগে আপনি এখানে এসেছেন, আমরা দেখেছি আপনাকে দেখেছি। আপনি তো কি খেলা চলতেছে সেটি জানেন না, আপনি কিসের টিকিট? আমরা আইসি না, তোমরা কইমুখিতা আমরা কাজে আসছিলাম, এখন আইসি। এখন আসছেন? হ্যাঁ। কিসের টুর্নামেন্ট চলতেছে এটা জানেন না আপনি? না বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলা চলতেছে, বুঝছি। ওইটাই চলতেছে না? বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলা চলতেছে ওইটা? বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলা চলতেছে। এটা কয়টা নেবেন টিকিট? আচ্ছা, টিকিট কয়টা নেবেন? একটাই নিমু। একটা নেওয়ার জন্য আপনি আপনার বোনকে এক টিকিটে দেখতে পারবেন খেলা? একজন যাইবো, তার একজন টিকিট নিতাম না। আপনি বললেন আপনি খেলা দেখবেন, আবার বলেন আমার বোন যাইবো, আমি যাইতাম না। আচ্ছা, যেমনটি আসলে বলেছেন, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মূলত কোন ধরনের খেলা চলছে সেটি আসলে উনি মূলত জানেন না। উনি যেমনটি আসলে আমাদেরকে জানিয়েছিলেন, আমরা যেমনটি ওনাকে ধরেছিলাম, উনি বলেছে যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ম্যাচ চলতেছে সিলেট ক্রিকেট স্টেডিয়ামে। এই হচ্ছে পরিস্থিতি। সিলেট ক্রিকেট স্টেডিয়ামের যে টিকিট কাউন্টারটি আছে, সেই টিকিট কাউন্টারে বিপিএল এর টিকিটকে কেন্দ্র করে একেবারে রমরমা ব্যবসা কিন্তু এখানে চলছে, এবং যারা কালোবাজারে আছে তাদের দৌরাত্ম্য একেবারে কিন্তু চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে। এবং এটি কিন্তু বিসিবির পক্ষ থেকে তাদের যারা কর্মকর্তা আছে তারা কিন্তু চেষ্টা করছেন যে তাদেরকে কন্ট্রোল রাখার জন্য, কিন্তু এরপরেও কিন্তু তারা কিন্তু কন্ট্রোল হচ্ছেন। আমরা এখানে যেমনটা আসলে একটু আগে আপনারা শুনছিলেন যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ম্যাচ নাকি হচ্ছে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, এবং আগামীকালকে কার ম্যাচ, কিসের ম্যাচ, কি চলছে সেটি কিন্তু এখানে তারা জানেন না। সব মিলিয়ে একটি সিলেটের টিকিট কাউন্টারে, সিলেট ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের যে টিকিট কাউন্টারটি আছে সেখানে একেবারে যারা ব্লাকার রয়েছে তাদের একেবারে চরম পর্যায়ে তাদের একটি, আমরা কি বলে যদি বলি অত্যাচার, সেটিও কিন্তু ভুল বলবো না। এখানে একটি অত্যাচার চলছে, যারা আসলে দূর দূরান্ত থেকে বিপিএল দেখার জন্য, যারা খেলাকে পছন্দ করে, যারা খেলা দেখার জন্য আসে, তারা কিন্তু টিকিট পাচ্ছে না। এখানে ব্লাকার যারা আছে তারা কিন্তু সব টিকিট কিন্তু তারা নিয়ে নিচ্ছেন, এবং বিশেষ করে এখানকার যারা স্থানীয়রা আছে তারা কিন্তু এই কাজটি বেশি করছেন। এবং তারা এখন দেখতে পাচ্ছেন এখানে একটি মহিলা লাইন, তারা কিন্তু মহিলাদেরকে ব্যবহার করছেন এবং মহিলাদেরকে দিয়েই কিন্তু তারা টিকিট নিচ্ছেন, একের পর এক টিকিট নিচ্ছেন। একজন টিকিট নিয়ে যাচ্ছেন বাসায় রেখে, তিনি আবারও আসছেন টিকিট কেনার জন্য। এই অবস্থা আসলে চলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের টিকিট কাউন্টারের সামনে। আমরা দেখতে পাচ্ছেন বিসিবির যারা দায়িত্বপ্রাপ্ত আছে ওনাকে বের করে দেওয়ার চেষ্টা করছেন, এরপরেও কিন্তু উনি যেতে চাচ্ছেন। আপনি তো এর আগে নিয়েছেন, আপনি এখন কেন আসছেন? আপনি কেন আসবেন? আপনি তো এর আগে নিয়েছেন, টিকিট নেন? নিছি। হ্যাঁ, তাহলে এখন কেন আবার আসলেন? একদিনে ভাড়াইছে আমারে, আমার ভাইয়ে ভাড়াইছে। আপনার কোন ভাই? কিসের? ওইখানে থাকতো। আগে কার জন্য নিয়েছিলেন? আমার জন্য নিছি। আপনি কি খেলা দেখবেন? দুই ফুলা। সবে কি ছেলেদের জন্য আসে? না, আইবো সকাল আইবো, দেখাইবো না। এখন বাইরের জন্য নিতে আসছেন? না, আমার একদিন ভাড়াইছে। কে পাঠাইছে? আমারও শাস্ত্র ভাই লাগে, ফোন দিয়ে ভাড়াইছে। এখানে দেখতে পাচ্ছেন মানুষজন একেবারে অনুরোধ করতে পাইলাম, ভাই দিব না, দিত না, আমি তো দূর করে নিয়ে লাভ নাই। আপনাকে তো বিসিবির যারা আছে তারা আপনাকে ট্র্যাক করেছে, ওনারা বলছেন যে আপনি এর আগেও টিকিট নিয়েছেন। আমি তো শিকারাইছি তো, নিশ্চিত এখানে দুইটা নিশ্চিত তো হইলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পরিবেশ, আপনি যাইতেছি। এখানে মহিলাদের একটি দীর্ঘ লাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনি একটু কথা বলবেন? একটু কথা বলবেন? দেখতে পাচ্ছেন এখানে মহিলারা এখানে লাইন ধরেছেন। মহিলারা আগামীকালকে খেলা দেখার জন্য তারা টিকিট ক্রয় করার জন্য এখানে এসেছেন। দীর্ঘ একটি লাইন এখানে দেখতে
দেখতে পাচ্ছেন, এর আগেও কিন্তু আমরা দেখেছি এই লাইনটি কিন্তু একেবারে ফাঁকা ছিল। মহিলাদের যে লাইনটি আছে এই লাইনটি একেবারে ফাঁকা ছিল, এখন কিন্তু এই লাইনটি কিন্তু একেবারে পরিপূর্ণ হয়ে উঠেছে। এবং একজন মহিলা তারা কিন্তু পরপর টিকিট ক্রয় করার পর তারা বাসায়, যেহেতু তাদের বাসায় এখানে রয়েছে টিকিট কাউন্টারে একেবারে পাশে কিন্তু তাদের বাসা, তারা টিকিট ক্রয় করে টিকিট রেখে এসে তারা আবারও কিন্তু এখানে আসছেন। অর্থাৎ মহিলাদেরকে দিয়েই কিন্তু যারা ব্লাকাররা আছে তারা কিন্তু মহিলাদেরকে দিয়েই কিন্তু খুব সহজেই কিন্তু তারা আসলে এই কাজটি করে যাচ্ছেন। এবং যারা আসলে এই টিকিটের কালোবাজারিদের সাথে জড়িত তারা কিন্তু এই মহিলাদেরকেই আসলে তারা ব্যবহার করছেন। এবং একজন দাদিকে দেখতে পাচ্ছেন, উনি এর আগেও কিন্তু এখানে টিকিট নিয়েছিল এবং এখন আবার উনি এখানে এসেছেন। একটি অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে, এই যে বৃদ্ধ একজন মহিলা, এই যে দীর্ঘ লাইন, এই লাইন পেরিয়ে কিন্তু উনি আসছেন বিপিএল টিকিট কেনার জন্য। এবং এখানে দেখতে পাচ্ছেন একেবারে একটি কি বলবো আপনাদেরকে, যে মহিলা যে লাইনটি আছে এখানে মহিলাদেরকে ব্যবহার করে। দাদি খেলা দেখবেননি? খেলা দেখবেননি আপনি? হ্যাঁ, কার খেলা দেখবেন? কার খেলা দেখবেন? খেলা দেখবেন না? টিকিট নেওয়ার জন্য আসছেন কেন এখানে? নাতিন কয়জন? নাতিন কয়জন? আপনাদের বাসা কি এখানে? ওইখানে। নাতিনের জন্য এর আগে কি নিছিলেন টিকিট? না, এই যে এই প্রথম আসছে? এর আগে তো আপনাকে বললো যে আপনার নিছেন। বুড়া বেটা দাওয়াই দিছে। বুড়া বেটা দাওয়াই দিছে? কিসের খেলা চলতেছে জানেন? জানি না, জানেন না। আর সব মিলিয়ে একেবারে একটি পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। এই দাদি এর আগেও কিন্তু এখানে এসেছে, কিন্তু উনি জানেই না আসলে কিসের খেলা, উনি জানেই না কিসের খেলা। এখানে একটি বিশাল বড় একটি চক্র এখানে কাজ করছেন, আর যারা আসলে টিকিটের কালোবাজারিদের সাথে আসলে যারা আসলে টিকিটের কালোবাজারি করে থাকেন এবং যারা ব্ল্যাকে টিকিট বিক্রি করে থাকেন, এদের একটি বড় একটি অংশ কিন্তু এখানে আছেন। আপা টিকিট নিছেন? কেন দিছেন? আপনাকে দেই নাই? আপনি কয়বার আছেন আপনি? একবারও না। একবার আছেন, এর আগে আসছেন? আমরা যে চাচিকে দেখতে পাচ্ছি, উনি এখানে যারা দায়িত্বে আছে তারা যেমনটা আসলে বলছেন যে উনি এর আগেও কিন্তু টিকিট নিয়েছেন এবং এরপরও তিনি এখানে এসেছেন এবং যারা এখানকার দায়িত্বপ্রাপ্ত, বিসিবির দায়িত্বপ্রাপ্ত, তারা কিন্তু ওনাকে বারবার রিকোয়েস্ট করছেন এখান থেকে চলে যাওয়ার জন্য, কারণ উনি এর আগেও কিন্তু এখানে লাইন থেকে এসে টিকিট নিয়েছেন এবং তারা খুব সহজ একটি পন্থা অবলম্বন করছেন। তারা যেহেতু মহিলা, তাদেরকে কিন্তু একটি সিম্পিতি দেখানো হচ্ছে এখানে। এখন তারা সেই হাতিয়ারটি কিন্তু আসলে তারা ব্যবহার করছেন এবং তারা কিন্তু সেই একের পর এক এখানে আসছেন এবং তারা কিন্তু টিকিট নিয়ে যাচ্ছেন। এবং এখানকার যিনি ছিল, আমরা দেখেছি ওনাকে বের করে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারপরেও কিন্তু উনি বের হচ্ছেন না, আপনারা দেখতে পাচ্ছেন।